গত ক্লাসে তো কি স্যার হচ্ছে কি আপনাদের বক্স কিভাবে ফ্লোট লেফট করতে হয় এগুলো দেখানো হয়েছে, এতটুকু পর্যন্তই। আচ্ছা, আমি অবশ্য গত ক্লাসে যা দেখানো হচ্ছে ওইগুলো সহই শুরু করব, মানে বেসিক প্লাস আপনাদের আহ, কিভাবে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার নিয়ে আসা যায় সিএসএস এর মাধ্যমে ওইটাও দেখাবো। আপনাদের কি ডিভের ব্যবহার দেখানো হয়েছিল? ডিভ, হ্যাঁ, ডিভিশন যেটা। সমস্যা নাই, আমি আপনাদের গত দিনের সহ প্লাস হচ্ছে আজকে আরো একটু ডিটেলস দেখা দিব। আপনাদের আজকে ক্লাস নাম্বার কত? 5। সিএসএস কয়ভাবে লেখা যায় এটা তো আমরা জানি সবাই নাকি? কয়ভাবে, কি কি? আচ্ছা, ঠিক আছে। এক্সটার্নাল কি আপনাদের দেখানো হয়েছিল এক্সটার্নাল মাধ্যমে? আচ্ছা, তো আপনারা কি আপনাদের পিসির এনভায়রনমেন্ট রেডি করছেন? লিংক করা হয়েছে দুইটা? সিএসএস একটা ফাইল ক্রিয়েট করেন, এইচটিএমএল একটা, দেন হচ্ছে লিংক করে নেন। তো আমি আমার আহ, একটা এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস ফাইলকে লিংক করে ফেললাম। তো আমি আপনাদের ফার্স্টে বক্স থেকেই শুরু করি, যে দুইটা বক্সকে কিভাবে ফ্লোট লেফট করলে এবং হচ্ছে কি কি উপায়ে হচ্ছে কি আপনি পাশাপাশি আনতে পারবেন। আপনারা কি শুধু ফ্লোট লেফট দিয়ে দেখছেন, অন্য কোনো উপায় দেখছেন? আচ্ছা, দেখি আজকে আমরা কয়টা উপায় আনতে পারি, ঠিক আছে? তো প্রথমে একটা ক্লাস তৈরি করে নিলাম, হচ্ছে নাম দিলাম হচ্ছে বক্স 1। এবং আরেকটা ক্লাস তৈরি করে নিলাম হচ্ছে বক্স 2। আচ্ছা, তো এখন আমি যদি স্টাইল ডট সিএসএস এ কোনো কাজ করি এবং আমার ফাইলটাকে রান করি, তাহলে কি আমার ইয়াটা কাজ করবে? মানে আমার কথা হচ্ছে, আমি এখানে বক্স 1 লিখলাম এবং বক্স 2 লিখলাম, যদি আমি এখানে আমার স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমি যদি আপনার শুধু ফ্লোট লেফট করি, তাহলেই কাজ করবে? কেন? হ্যাঁ, ডিভাইড ক্লাসও কল করলাম, ক্লাস কল করে জাস্ট ফ্লোট লেফট বললাম, তাহলে কি কাজ করবে? হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ডিপ কোন ধরনের এলিমেন্ট, এটা কি আমরা জানি? আমি কিন্তু আপনাদের যখন আরেকটা ক্লাস নিয়েছিলাম কি এইচটিএমএল এর উপরে, ওই যে হেডিং এরপরে হচ্ছে বিভিন্ন ট্যাগগুলো নিয়ে আলোচনা করছিলাম, তো ডিপ কিন্তু একটা ব্লক লেভেল এলিমেন্ট, মানে আপনার পুরো ডিসপ্লেটা জুড়ে থাকে। তো প্রথমেই আপনার স্টাইল ডট সিএসএস এ কোনো কাজ করার আগে
আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি, প্রথমে আগে আমি আমার, আচ্ছা ক্লাসকে তো অবশ্যই কল করার জন্য কি ডট দিতে হয় না? তো সিএসএস লেখার ফরম্যাটটা আমি একটু আবারও আলোচনা করতেছি। প্রথমে হচ্ছে আপনার লিখতে হচ্ছে সিলেক্টর, ঠিক আছে? এরপরে হচ্ছে একটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে, এবং তার মধ্যে যেটা আপনারা আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি হচ্ছে কার্লি ব্রেসেস, ঠিক আছে? তো সিলেক্টরের পরে ভিতরে দিতে হচ্ছে প্রপার্টি, এবং প্রপার্টির পর হচ্ছে একটা কোলন দিতে হয়, এরপরে দিতে হয় হচ্ছে তার ভ্যালুটা, ঠিক আছে? আর সিএসএস এ কমেন্টটা কি আমরা এইচটিএমএল এ যেভাবে করছি ঠিক ওইভাবে করতে হয়, নাকি স্টার দিয়ে করতে হয়? স্ল্যাশ মানে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, দেন হচ্ছে আবার স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে? সিএসএস এ কিভাবে কমেন্ট করতে আমরা জানি। আচ্ছা আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা হয় জিজ্ঞাসা করবেন। তো আমি এখানে বললাম যে সিএসএস এ হচ্ছে কমেন্ট আউট করা যায় হচ্ছে যে একটা ওয়ে আছে, যে আপনারা হচ্ছে স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, এরপর হচ্ছে স্টার্ট দিবেন, এবং হচ্ছে তার ভিতরে যা লেখা লিখবেন, দেন হচ্ছে আবার স্টার্ট দিবেন, এরপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। তো আমি আমার দেখুন, হ্যাঁ 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 ওইভাবে করতে পারবেন, ওইটা সমস্যা নাই। এটা অটোমেটিক হচ্ছে নেটবিনসের ইন্টেলিজেন্স অনুযায়ী বুঝে নিবে, ঠিক আছে? মানে আপনি এইচটিএমএল ফাইলে আছেন নাকি হচ্ছে সিএসএস ফাইলে আছেন। তো এখন আমি বক্স ওয়ানকে, আচ্ছা আমরা যেহেতু ক্লাস দিয়েছি সেজন্য কি আমাকে একটা ডট ইউজ করতে হবে না? আর যদি আইডি ইউজ করতাম তাহলে হ্যাশ দিতে হইতো, আমরা জানি তো সবাই নাকি? তো এখন আমি এটাতে উইথ দিলাম একটা, উইথ দিলাম 300 পিক্সেল, এবং হচ্ছে হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল, কালার দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে, আচ্ছা নেটবিনস এর কালারগুলো কিভাবে নিয়ে আসতে হয় এটা জানেন তো? কন্ট্রোল স্পেস বার দিলেই হচ্ছে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ কন্ট্রোল স্পেস একসাথে প্রেস করে। তো এখানে দেখুন আমাকে একটা কালার চুজের একটা অপশন দিয়েছে, তো আমি যদি এখান থেকে আহ, একটা কালার চুজ করি এবং হচ্ছে ওকে দেই, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের একটা কালার কোড বসে গেছে। তো কালার কোডের নর্মাল দুইটা ফরম্যাট আছে, এটা তো আমরা জানি, একটা হচ্ছে আরজিবি আর একটা কি বলেন, মানে কালারের যে দুইটা কম্বিনেশন আছে। হ্যাঁ হেক্সার জন্য হচ্ছে 6টা ডিজিট ইউজ করতে হয়। তো দেখুন আমার কি এখানে 6টা আছে না, এই তিনটা, এরপরে হচ্ছে বাকি তিনটা, আরেকটা হচ্ছে আরজিবি রেড গ্রিন ব্লু। আর প্রত্যেকটা লিমিট কত পর্যন্ত মনে আছে? আরজিবির মধ্যে মানে প্রত্যেকটা কালারের লিমিট হচ্ছে 0 থেকে 255। তো আমি আমার বক্স ওয়ানের মধ্যে উইথ দিয়ে দিলাম, হাইট দিয়ে দিলাম, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ঠিক সেম আমি এটাকে কপি করলাম, কপি করে নিচে হচ্ছে পেস্ট করে দিলাম, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে বক্স 2। আপনারা কি আমার সাথে সাথে আছেন? হেক্সার আসলে লিমিটটা কি, হেক্সার হচ্ছে 0 আর 1 এর মধ্যেই থাকে, আর হচ্ছে আপনার অ্যালফাবেটিক্যালি কিছু কনভার্ট করা হয়, ঠিক আছে? হয়েছে না আমার দুইটা, সবার কি এতটুকু পর্যন্ত হয়েছে? দেখা যাচ্ছে ঠিক মতো? আমি জাস্ট প্রথমটাকেই কপি করে পেস্ট করলাম, আর হচ্ছে বক্স ওয়ানের জায়গাতে শুধু বক্স 2 করে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমার চেঞ্জ করতে হবে না, কারণ দুইটাই কি সেম। তো আমি একটা কালার দিয়ে দিলাম হচ্ছে 999FF। আচ্ছা আমি যদি সিএসএস ফাইলটাকে রান করি তাহলে কি আমার আউটপুটে কিছু শো করবে? আপনাদের আর কারো মন্তব্য? সবাই বলেন যে যদি কোনো সিএসএস ফাইল রান করা হয় তাহলে কি কোডটা কাজ করবে? হুম, যেমন আমি এখান থেকে রান করতে চাইলাম বা এটাকে কোনোভাবে রান করলাম, তাহলে কি কাজ করবে? কারণ কি আমার মূলত ফ্রন্ট এন্ডে শো করে কোনটা, এইচটিএমএলটা, কিন্তু এইচটিএমএল এর থেকে হচ্ছে আমার সিএসএস টা লিংক করা, এজন্যই হচ্ছে আমার এইচটিএমএল ফাইলটাকে রান করতে হবে।
আর আমি এখানে টাইটেলে দিয়ে দিলাম হচ্ছে আজকে কি আপনাদের সিএসএস এর দ্বিতীয় ক্লাস না? তো দেখি রান করে দেখি যে আসলে কোন পজিশনে আসছে। তো দেখুন আমার কিন্তু দুইটা কালার চলে আসছে, অনেক সুন্দর সুন্দর কালার দুইটা নিচে নিচে চলে আসছে। তো আমি এখন এই দুইটাকে হচ্ছে পাশাপাশি রাখতে চাচ্ছি, আপনারা কি আছেন আমার সাথে? ঠিক আছে। তো এখন আমি এটাকে চাইতেছি যে পাশাপাশি রাখবো, তাহলে আমি পাশাপাশি কিভাবে রাখতে পারি? তো প্রথমটাকে যদি ফ্লোট লেফট বলে দেই, যে ফ্লোট লেফট, তাহলে কি পাশাপাশি আসবে? আমি তো প্রথমটাকে বলে দিলাম ফ্লোট লেফট, তাহলে আসলো না কেন? এটা হচ্ছে মানুষকে যেমন ফ্রিতে থাকতে দিলে যেরকম হয়, যেমন হচ্ছে আমি বললাম যে প্রথমটাকে তুমি একটু জায়গা দিয়ে দাও দ্বিতীয়টার জন্য, তো সে তো মানে দ্বিতীয়টা খুশিতে কি করছে, তার নিজের জায়গায় দখল করে ফেলছে। যেমন আমি আপনার এখানে বসতে দিলাম, যে আপনি আমার পাশে বসেন, আপনি কি করলেন, আমার পুরো ইয়াতে এসে বসে পড়লেন, আমার চেয়ারে এসে। ঠিক এই কাজটা হচ্ছে এখানে। ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে উপরে, মানে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে। আপনাদের কি প্রবলেম হয়েছে? আসে নাই? করেন করেন, আমি যেখানে আছি সবাই ঠিক সেম ভাবে কাজ করেন। সিএসএসটা লিঙ্কটা, হ্যাঁ, প্রথমে লিংক লিখতে হবে, এরপর হচ্ছে রিল ইজ ইকুয়াল টু স্টাইল শিট, টাইপ হচ্ছে কি সিএসএস না, এরপরে হচ্ছে href, আমি দিছি হচ্ছে আমার ইয়া ফাইলের নাম স্টাইল ডট সিএসএস, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন যদি কোনো কিছু চুজ করার ইচ্ছা থাকে। সবচেয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এটাই, যে আপনি কোনো একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ইনডেক্স ডট এইচটিএমএল নামক ফাইল রাখবেন, মানে এইচটিএমএল ফাইলটাকে, আর হচ্ছে স্টাইল ডট সিএসএস হচ্ছে সিএসএস ফাইলটাকে রাখবেন। এটাতে সুবিধা হচ্ছে আপনার কোনো একটা ফোল্ডার যখন আমরা রান করি তখন কিন্তু অটোমেটিক ইনডেক্সটা পেয়ে যায়। আর যদি আপনি অন্য নাম দেন তাহলে কিন্তু আপনাকে স্পেসিফিকভাবে ওই ফাইলটার নাম বলে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন আমি কি বলছি? তার মানে হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল দিলে আমাদের হচ্ছে সুবিধা, প্রত্যেকটা কোনো একটা কাজ করার ক্ষেত্রে ইনডেক্স ডট এইচটিএমএল যদি বলে দেয় তাহলে হচ্ছে আমরা অনেক ইজিলি কাজ করে ফেলতে পারবো, বা স্টাইল ডট সিএসএস দিলে অনেক ইজিলি কাজ হয়ে যাবে, সলভ হয়ে যাবে। হয়েছে আপনাদের? আপনারা দুজন একটু ফাস্ট কাজ করার ট্রাই করেন। এটা কোথা থেকে আসছে এটা তো আমরা জানি, রিল ইজ ইকুয়াল টু স্টাইল শিট, জানি না? সিএসএস ফুল ইলাবোরেশনটা কি? স্টাইল শিটস, তার মানে কি এটা একটা স্টাইল শিটস। তো এখান থেকে হচ্ছে বলে দিতে হয় যে রিল ইজ ইকুয়াল টু স্টাইল শিট। হয়েছে আপনাদের দুজনের? আসছে? তো দেখুন আমি প্রথমটাকে ফ্লোট লেফট বলে দিছিলাম, এজন্য হচ্ছে কি করছে যে সে প্রথম যেই ইয়াটা ছিল, মানে দ্বিতীয়টা উপরে চলে আসছে। তো এখন যদি আমি দ্বিতীয়টাকেও ফ্লোট লেফট করে দেই, তো এখন আমি এটাকে রিলোড দিলাম, তাহলে দেখেন পাশাপাশি কিন্তু চলে আসছে। ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের একটা ওয়ে। আর কি কি ওয়েতে আনতে পারি এটাকে দেখি। তো যদি আমি প্রথমটাকে ফ্লোট লেফট না করে দেখি আমি এটা আসে কি না, তাহলে কি নিচে নিচে আসতেছে না? তাহলে আমি প্রথমটাকে একটু ওভারফ্লো হিডেন করে দেখি তো কি হয়। কারণ কি দেখেন, প্রথম যেই আমার বক্সটা আছে সেটা কিন্তু সেটার উপরে কি দ্বিতীয়টা চলে যাইতেছে না, মানে আমার নিচের যে বক্সটা এটা কিন্তু উপরে প্রথমটার উপরে চলে যাইতেছে। তো ওভারফ্লো মানে হচ্ছে ও বলে দিতেছে যে আমার উপর কোনো কিছু ফ্লো হবে না, প্রবাহিত হবে না। যদি আমি ওভারফ্লো হিডেন করে দেই, দেখি আসলে কাজ করে কিনা।
দেখুন প্রথমটাকে ওভারফ্লো হিডেন করে কোনো কাজ হয়েছে? যদি আমি প্রথমটাকে আগের মতো ফ্লোট লেফট রাখি দেখি, এবং হচ্ছে দ্বিতীয়টাকে ওভারফ্লো হিডেন করে দিই, তাহলে দেখি কোনো কাজ হয় কিনা। এখন এখন কিন্তু কাজ করছে। তো এখান থেকে আপনাদের কাজ হচ্ছে একটু দেখেন, একটু চিন্তা করেন যে দ্বিতীয়টাতে ওভারফ্লো হিডেন দেওয়ার পর কাজ করছে কিন্তু প্রথমটাতে ওভারফ্লো হিডেন দেওয়ার পর কাজ করে না, এটা কারণটা কি? পারবেন? মানে হচ্ছে এটা আমি বলে দিব, সমস্যা নাই, আপনারা বের করতে পারেন কিনা দেখেন। যে আমি প্রথমটাতে ওভারফ্লো হিডেন দিছিলাম কিন্তু প্রথমটা কাজ করতেছে না, দ্বিতীয়টা কাজ করতেছে কেন, এটা হচ্ছে আমার কোশ্চেন। না আমি তো প্রথমটাতে করেছিলাম, করার পরে কিন্তু আমারটা নিচে নিচে শো করতেছিল, আমি দ্বিতীয়টাতে যখন ওভারফ্লো হিডেন করলাম তখন কিন্তু আমার ঠিকই কাজ করতেছে। আমার কথাটা হচ্ছে যে আমি প্রথমটাতে করলাম তখন কাজ করলো না, কিন্তু দ্বিতীয়টাতে যখন করতেছি তখন কাজ করতেছে, এটা কারণটা কি? বাংলাদেশে ম্যাক্সিমাম ডিজাইনার কি করে জানেন? উপরেরটা তো ওভারফ্লো হিডেন করে, নিচেরটা তো ওভারফ্লো হিডেন করে, কোনটা কিসের জন্য করছে এটা আসলে বুঝতে পারে না। মানে আপনার হচ্ছে প্রথমটাতে দিয়ে রাখলে তো, আমি যদি এখন দেখেন প্রথমটা তো ওভারফ্লো হিডেন করে রাখি, দেখি আসলে কোনো পরিবর্তন হয় কিনা। দেখেন আগের পজিশনে কিন্তু আছে, তার মানে আপনার দুই জায়গায় যদি ওভারফ্লো হিডেন ব্যবহার করেন তাহলে কিন্তু আলটিমেটলি মনে হইতেছে কাজ করতেছে, কিন্তু আসলে কিন্তু কাজ করতেছে না। উপরে ওভারফ্লো হিডেনটা কি কাজ করতেছে? এই যে এটা, এটা অতিরিক্ত না? তার মানে হচ্ছে আপনাদের বুঝে বুঝে সবকিছু ইউজ করতে হবে। যেমন ইয়াতে আমি অনেক ডেভেলপারদের সাথে কথা বলছি, তো কিছু কিছু সময় অনেক সময় কথা শুনি যে হচ্ছে আপনার যে কাজ করার সময় অহেতুক ডিপ মানে হচ্ছে ক্লাস নিয়ে রাখে, যে আপনার যেটাতে ডিপ নেওয়ার দরকার নাই সেটা তো ডিপ নিয়ে রাখে। যেমন আপনি H1 একটা ট্যাগ, এটাকে আপনি যদি সিলেক্ট করেন, H1 ট্যাগ কিন্তু এমনিতেই হচ্ছে আপনার একটা ব্লক লেভেল এলিমেন্ট, মানে হচ্ছে পুরো জায়গাটুকু পায়। তো আপনি যদি H1 কে আবার একটা ডিবের আন্ডারে ঢুকান তখন কিন্তু এটা দুইটা ব্লক হয়ে গেল, মানে হচ্ছে ডিবও পুরাটা জায়গা পায়, H1ও পুরাটা জায়গা পায়, যেটা আপনার দরকার ছিল না। তো এখানেও ঠিক সেম কাজটাই, যে আমি যদি এখানে ওভারফ্লো হিডেন দুইবার করি কাজ কিন্তু হইতেছে না, কিন্তু আমার মনে হইতেছে যে দুইটাই কাজ করতেছে। মানে যদি আমি এভাবে দিয়ে রাখি, যদি না বুঝে। কোশ্চেনটা কি একটু আপনারা পারবেন বলতে, যে আমি দ্বিতীয়টাতে কেন করলাম? কারণ হচ্ছে দ্বিতীয়টার উপরেই হচ্ছে প্রথমটা ফ্লো হইতেছে, ঠিক আছে? প্রথমটার উপরে দ্বিতীয়টা ফ্লো হইতেছিল না, দ্বিতীয়টার উপরে আমরা হয়তো দেখতে পাইতেছি না, এটা হচ্ছে দ্বিতীয়টার উপরে প্রথমটা চলে আসতেছিল। এখন আমি দ্বিতীয়টাকে যখন বললাম যে ওভারফ্লো হিডেন, মানে হচ্ছে এটার উপরে কোনো কিছু ওভারফ্লো হবে না, সেজন্য হচ্ছে এটা পাশাপাশি শো করতেছে। তো এবার একটু আমি ফ্লোট লেফটটা উঠাই দিলাম। এটা ব্যবহারটা বুঝতে পারছেন ওভারফ্লো হিডেনের? আবার বলবো? হ্যাঁ, একই কাজ করা যাবে, সমস্যা নাই। আমি তো দেখাবো আস্তে আস্তে আপনাদের আরো কয়েকটা ডিবের ইয়ে দেখাবো যে পাশাপাশি নিলে কাজ করে কিনা। আমার কি নর্মাল ডিজাইনটা এরকম ছিল না? তো আমি যখন এটাকে ফ্লোট লেফট করতেছি, দেখুন ফ্লোট লেফট করলাম। তো ফ্লোট লেফট করার পরে আমি যখন এটাকে দেখুন, আচ্ছা আমার হচ্ছে নেটবিনস ব্রাউজারের সাথে নেটবিনস কানেক্টর অ্যাড করা আছে, এই জন্য হচ্ছে রিলোড দেওয়া লাগতেছে না। এটা আপনারা বাসায় করে ফেলতে পারেন। একটা ইয়ে আছে যে ক্রোমে বা আপনার ইয়াতে ফায়ারফক্সও অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। অ্যাডঅনস আছে, সেটা হচ্ছে নেটবিনস এর কানেক্টর, ঠিক আছে? এটা অ্যাড করলে কি সুবিধা হবে আপনারা, আমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লেখার পরে রিলোড দেই, এই রিলোডটা দেওয়া লাগবে না, অটোমেটিকই এটা কাজ করে ফেলবে। তো দেখুন এখন কি আমরা বুঝতে পারতেছি যে এটার ভিতরে বা এটার ভিতরে কোনো কিছু ফ্লো হইতেছে বা এটার ভিতরে কিছু আছে? মানে আমরা কিন্তু একটাই দেখতেছি। তো এখন হচ্ছে নর্মালি আমরা কিভাবে বুঝবো যে কোনটার উপর কোনটা ফ্লো হইতেছে? তো আমরা দেখতেছি যে প্রথম যেটা ছিল সেটাই হচ্ছে এখানে আছে। প্রথম এই কালারটা ছিল না, নাকি হচ্ছে অন্যটা ছিল? একটু দেখে নেই দাঁড়ান। বক্স ওয়ানের কালারটা কি ছিল আমাদের? এটাই, এটাই বক্স ওয়ান। তার মানে হচ্ছে এটা এটার ভিতরে ঢুকে যাইতেছে, তার মানে হচ্ছে এটা মানে ওভারফ্লো হইতেছে কার উপরে? এটার উপরে। তার মানে যেটা মানে প্রথমটার উপরে ওভারফ্লো হইতেছে
সে দ্বিতীয়টাকে হচ্ছে আমার ওভারফ্লো হিডেন দিতে হবে, মানে যেটা ওভারফ্লো হইতেছে মানে প্রবাহিত হইতেছে সেটাকে হচ্ছে আমার ওভারফ্লো হিডেন দিতে হবে। ওভারফ্লো হিডেন মানে হচ্ছে মানে আপনার যতটুকু জায়গা এর বেশি আপনি পাবেন না, অতটুকু জায়গা নিয়েই আপনাকে খুশি থাকতে হবে। ঠিক আছে, যেমন আমার এই দ্বিতীয় যে বক্সটা এটার জায়গা কি এতটুকু না, ওভারফ্লো হিডেন দিলে একটা ইয়া ফ্লোট লেফট করলে কি হইতেছে যে এটার যতটুকু জায়গা এটা আবার ঠিক উপরে গিয়ে ঠিক সেম জায়গাটুকু নিয়ে নিচ্ছে। তো দ্বিতীয়টা যেহেতু মানে ফ্লো করতেছে প্রথমটার উপরে, এজন্য হচ্ছে আমরা দ্বিতীয়টাকে ওভারফ্লো হিডেন করব। প্রথমটা কি দ্বিতীয়টার উপরে ফ্লো হইতেছে? প্রথমটা কিন্তু হইতেছে না, দ্বিতীয়টাই হইতেছে, এজন্য হচ্ছে আমরা দ্বিতীয়টাকে ওভারফ্লো হিডেন করব। সবাই বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলেন আরেকবার। আচ্ছা, দেখ আপনি এটা আনতে পারছেন এই ডিজাইনটা? হ্যাঁ আচ্ছা, এখানে কি প্রথমে আছে হচ্ছে আমার এই কালারের একটা বক্স, এই কালারের একটা বক্স। তো এখন আমি যদি প্রথমটাকে দেখেন ফ্লোট লেফট করি মানে বক্স ওয়ানকে, আপনি আমার সাথে একটু মানে মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে? ফ্লোট লেফট করি, তো ফ্লোট লেফট করার পরে আমার কিন্তু প্রথম বক্স এটাই ছিল, দ্বিতীয় বক্সটা কোথায় গেল? দ্বিতীয় বক্সটা হচ্ছে প্রথমটার ভিতরে ঢুকে গেছে, মানে প্রথমটার উপরে ফ্লো হয়ে গেছে। তো এজন্যই যেহেতু দ্বিতীয়টা ফ্লো হয়েছে আমরা দ্বিতীয়টাকে ওভারফ্লো হিডেন করব, ঠিক আছে? আরেকবার বলতে হ্যাঁ হ্যাঁ, ফ্লোটা হচ্ছে বন্ধ করার জন্য হচ্ছে আমরা দ্বিতীয়টাকে ওভারফ্লো হিডেন নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করব, যে হিডেন প্রপার্টি প্লাস হচ্ছে ভ্যালু ব্যবহার করব, ঠিক আছে? ওভারফ্লো হচ্ছে একটা প্রপার্টি আর হিডেন হচ্ছে একটা ভ্যালু। তাহলে দেখেন আমার কিন্তু পাশাপাশি চলে আসতেছে, যেহেতু কি দ্বিতীয়টাই কি আমার প্রথমটার উপরে ফ্লো হইতেছিল, ঠিক আছে? তো এটাকে আমরা আরেকটা ওয়েতে আনতে পারি, সেটা হচ্ছে মার্জিন লেফট করেও কিন্তু আনতে পারি। প্রথমটাকে ফ্লোট লেফট করব, করার পর কি ভিতরে চলে যাবে না? আচ্ছা আপনারা কি ওই পর্যন্ত আছেন, ওভারফ্লো হিডেন পর্যন্ত? এটা কাজটা দেখেন, কোডটা হচ্ছে এটা। ওভারফ্লো হিডেন দিয়ে করা যায়, আবার আরেকটা আছে সেটা হচ্ছে মার্জিন লেফট দিয়ে করা যায়। রাইট ওভার সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন, এটা একটা, আরেকটা হচ্ছে ফ্লোট লেফট, এই দুইটাই আপনি ইউজ করতে পারেন যেটা ইচ্ছা, ঠিক আছে? যেমন কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হয়, যেমন আপনি যখন আপনারা তো পরবর্তীতে ডেভেলপার বা ডিজাইনার যাই হন, আপনাদের দেখা যাবে যে ডিজাইনগুলো রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ সম্বন্ধে সবার আইডিয়া আছে? মানে একটা ওয়েবসাইট রেসপন্সিভ বলতে আমরা কি বুঝি? কারণ সেটা হচ্ছে মোবাইল প্রেক্ষাপটেও চলবে, মানে মোবাইল দিয়েও আপনি দেখতে পারবেন, এরপরে হচ্ছে ডেস্কটপ দিয়েও দেখতে পারবেন এবং হচ্ছে ট্যাব দিয়েও দেখতে পারবেন। তো প্রত্যেকটাতেই আপনার স্ট্রাকচারটা কিন্তু সেম থাকতে হবে, কোনো সময় ইয়া হবে যাবে না, যেমন একটা ছোট একবার ছোট হলো একবার বড় হলো। হ্যাঁ আচ্ছা, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই যে রেসপন্সিভ জিনিসটা কি। ওভারফ্লো হিডেন করলে হচ্ছে অনেক সময় রেসপন্সিভে প্রবলেম হয়, তখন হচ্ছে ফ্লোট লেফট ইউজ করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার ওভারফ্লো হিডেন ছাড়া অন্য কোনো গেলে কাজ করবে না, মানে ফ্লোট লেফট। হ্যাঁ, তো আপনাদের একটা ওয়েবসাইট দেখাচ্ছি, রেসপন্সিভ সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেই, তাহলে আপনাদের পরবর্তীতে ডিজাইনিং বা কোনো কিছু করতে গেলে। আচ্ছা, এরর শো করতেছে, ইউআরএল নেট কানেক্টেড, হ্যাঁ কানেক্টেড, দেখি মেবি কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, পারফেক্ট। তো দেখুন এই ওয়েবসাইটটা কি আসছে না? এটা কমায় নেই।
আচ্ছা, এটা আসছে না? এটা কিন্তু ফুল রেসপন্সিভ, মানে হচ্ছে আপনার প্রত্যেকটা ডিভাইসের হচ্ছে জন্য সাপোর্ট করবে। কিভাবে? আপনারা যদি ফায়ারফক্সে থাকেন, আমার এই ওয়েবসাইটটা একটু কষ্ট করে রান করেন, perfectcoder.xyz/saiful লিখে একটু রান করেন। perfectcoder.xyz/saiful দেখতে হবে। ও আচ্ছা আচ্ছা, ছোট করতে হবে। এখন তো আরো দেখবেন না মনে হয়। স্টিকারটা এখানে না? আচ্ছা, আমি লিখে দিতেছি, পারফেক্ট কোডার লেখেন, পারফেক্ট কোডার নাকি আপনাদের আজকের পর থেকে আশা করি আর কোনো মানে রেসপন্সিভ নিয়ে কোনো প্রবলেম হবে না। পারফেক্ট কোডার ডট এক্স ওয়াই জেড স্ল্যাশ সাইফুল আসতেছে। হুম। আমার এটা হচ্ছে গিয়ে প্রথমটা যেটা ওইটা আসতেছে না, ওইটা হচ্ছে অনেক কাজ করা, ওইটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট আছে না, আপনারা যে অনলাইনে কেনাকাটা করেন, ওইটা ওরকম একটা করা আছে, ওইটা অনেক ভালো ছিল। কিন্তু ওইটা আপাতত সামার কি যেন একটা প্রবলেম হয়েছে, ওই জন্য শো করতেছে না। আসছে সবার? একটু সাউন্ডটা কমাই নেন, এখান থেকে স্পিকারের সাউন্ডটা কমাই দেন। তো এখন যেহেতু সবাই আসছেন না, আপনাদের পিছনে কি দুজন আসছে? এটা আসছে? ও আচ্ছা, আপডেট কি আপডেট নিচ্ছে? ও হ্যাঁ, সব জায়গায় আসবে। আমি মজিলাতে ওপেন করালাম, একটা কারণ আছে, সেটা বলবো এখন। প্রথমটা চলে এসেছে। এটা হচ্ছে আরেকটা, আপনাদের এটা থেকেই দেখাই, এটা একটু হচ্ছে অনেক কাজ করছি, তো তো হয়তো বা আপনাদের দেখলো, পরবর্তীতে এরকম ওয়েবসাইট করার জন্য আপনাদের করতে পারলে আপনারা মানে মার্কেট প্লেসে এখন যে চাহিদা ডিমান্ড অনুযায়ী অনেক কাজ করতে পারবেন। দুইটাই আসলে, এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা যেটা দেখাইলাম মানে হচ্ছে পারফেক্ট কোডার, সেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, মানে হচ্ছে নর্মালি হচ্ছে আমি এমনি বানায় রাখছি। আর হচ্ছে দ্বিতীয়টা যেটা, মানে এই যে প্রথম যেটাতে একটু প্রবলেম হয়েছিল, এটা হচ্ছে মূলত অনেকগুলো ফিচার নিয়ে করা। এটা একটু কষ্ট করে লিখে নেন, আপনারা সবাই এটাই অন করেন, তাহলে আরো সুবিধা হবে। কারণ ই কমার্স ওয়েবসাইট গুলো থেকে হচ্ছে কি আপনাদের সবচেয়ে রেসপন্সিভ করার ক্ষেত্রে সুবিধা হবে। সাইফ, TRICKS, সাইফ্লিক্স ডট নেট 16 ডট নেট। না, আপনি যেটা মজিলা ওপেন করলে একটা সুবিধা হবে, এই জন্যই আমি আপনাদের একটা জিনিস দেখাবো, এই জন্য নিয়ে আসছি ওয়েবসাইট গুলোতে। মজিলা ওপেন করেন সবাই, মজিলা একটু কষ্ট করে মজিলা ওপেন করেন। কারণ আপনাদের যেহেতু আমি
মোবাইল ভিউ, এরপরে হচ্ছে ট্যাব এবং হচ্ছে ডেস্কটপ নিয়ে আলোচনা করছি, এজন্যই হচ্ছে মানে ওয়েবসাইটগুলোতে মোজিলাতে ওপেন করতে বলতেছি। আপনারা এই সুবিধাগুলো ক্রোমেও পাবেন, ক্রোমের জন্য আলাদা এক্সটেনশন অ্যাড অনস করে নিতে হবে, এর জন্য আলাদা আমি ঝামেলায় গেলাম না। সবার কমপ্লিট হয় নাই? আপনাদের আসছে দুজনে? আচ্ছা, দুইটাই প্রবলেম? ও আচ্ছা। আচ্ছা, লিখে রাখতে পারেন যদি সবার ইয়েতে হয়। দেখেন, এখানে মোজিলা ফায়ারফক্সে গিয়ে কন্ট্রোল শিফট এম প্রেস করবেন। দেখুন, একটা আমার ওয়েবসাইটে একটা ইয়ার ভিউয়ের মধ্যে চলে আসছে। এখন দেখুন, আমি যত ছোট করি কোনো, যেমন আমি যদি এখানে এটাকে নোকিয়া 1100 বা এই ফরম্যাটে নিয়ে যাই, তবুও কিন্তু আমার ওয়েবসাইটটা শো করতেছে, সুন্দর শো করতেছে না? দেখতে পাইতেছেন? শিফট এরপর হচ্ছে এম। আপনি যদি ইয়াতে থাকেন, ফায়ারফক্সে থাকেন, আসছে? ও আচ্ছা, হয়তো বা একটু স্লো ছিল। কন্ট্রোল শিফট এম মানে হচ্ছে তিনটা একসাথে প্রেস করতে হবে কিন্তু। নেট যেটাই, দুইটাই আমারটা রেসপন্সিভ ওয়েবসাইট, মানে প্রথমটা তো একই অবস্থা, আপনাদের জাস্ট হচ্ছে রেসপন্সিভ নিয়ে ধারণা দেওয়ার জন্য আর কি। এম এম, কারণ আপনাদের যদি ডিজাইনিং এ যাওয়ার ইচ্ছা থাকে, আপনারা যেহেতু ডেভেলপমেন্টে আসছেন, অবশ্যই ডেভেলপমেন্টে আপনাদের ইন্টারেস্ট বেশি। তবু অনেকে দেখা যায় যে ডিজাইনিং এ আগ্রহ বেশি থাকে, তখন হচ্ছে আপনার ডিজাইনিং এর ক্ষেত্রে হচ্ছে কি রেসপন্সিভ জিনিসটা ফলো করতে পারেন। আমার কিন্তু এটা এখানে শুধু ডিজাইনিং করা না, ডেভেলপমেন্ট দুইটাই একসাথেই করা। ঠিক আছে, দেখুন এখানে আমি যে ভিউটা দেখতেছি, আপনারা কি আসছে সবার? আপনার আসে নাই? কন্ট্রোল শিফট একসাথে প্রেস করছেন? হ্যাঁ, ওনার আসলে লাগবে না কেন? এভাবে না, দেখে আগে কন্ট্রোল শিফট তারপর হচ্ছে এম। আচ্ছা, ওটা কি এম বাটনটা কি প্রবলেম? আচ্ছা, এখন মেবি কোন একটা বাটনের প্রবলেম আছে। একবার আসছিল। আচ্ছা, যাই হোক, এইভাবে আসবে আপনার কম্পিউটার, বাসায় যদি কম্পিউটার থাকে তাহলে দেখবেন হয়তো বা এখানে কোনো একটা প্রবলেমের কারণে শো করতেছে না। আপনারা দেখতেছেন? তো এখন যদি দেখেন, আমি যদি এটাকে একটু বড় করে দেই, এখান থেকে ধরেন সাপোজ হচ্ছে 360 × 640 করে দিলাম, একটু বড় হয়েছে না? এই যে দেখেন, আমার কি ডিজাইনটা ঠিক আছে না? আমার দেখেন একটা হচ্ছে ইয়া ছিল, মানে ড্রপ ডাউন লিস্ট ছিল, সেটা হচ্ছে যত ছোট হবে, এই যে দেখেন এখানে ড্রপ ডাউন লিস্টটা চলে আসছে। ঠিক আছে, এটা বড় যখন ছিল তখন কিন্তু হচ্ছে মেনু আকারে ছিল। দেখুন আমি যদি এই যে ইয়া করি, এই যে এটাই যে হোম, অ্যাবাউট আস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট আস, শপ, কার্ট, এটা হচ্ছে আপনার মেনু আকারে ছিল। যেমন যখন আমি এটাকে আমি ইয়া করে ফেলতেছি, ছোট করে ফেলতেছি, তখন কিন্তু এটাই যে আমাদের এভাবে শো করতেছে ড্রপ ডাউন হিসাবে। কারণ আমাকে অবশ্যই শো তো করতে হবে, কারণ আপনি ছোট ডিভাইসে হলে অন্য হয়তোবা সেম ওয়েবসাইটটা একটু ডিফারেন্স হতে পারে, কিন্তু পুরো ওয়েবসাইটে যদি না দেখা যায় তাহলে কি খারাপ না? আমি যদি এখন আরেকটু বড় করি, এখানেও কিন্তু ঠিক শো করতেছে। যদি আরেকটু বড় করি, হইছে। এখন যদি আমি 980 এততে যাই, এরপর হচ্ছে অবশেষে 1920 × 900 তে যাই, পুরোটা আসছে না? এটাই হচ্ছে রেসপন্সিভ, মানে হচ্ছে প্রত্যেকটা পার্টের জন্য আপনার, মানে প্রত্যেকটা ডিভাইসের জন্য আপনার ওয়েবসাইটটা ঠিক কাজ করবে। আচ্ছা, যে আমি এখন মোবাইলে আছি, আমার এটার জন্য কাজ করবে, ডেস্কটপে নিলাম কাজ করলো না, এরপর বা ডেস্কটপে কাজ করতেছে মোবাইলে কাজ করতেছে না, ঠিক এমন হওয়া যাবে না। তো ওয়েবসাইটে যেহেতু আছে, একটু দেখে নেই এটার একটু, যে ই কমার্স যেহেতু বলছি, যে শপে যাই, আপনাদের একটু দেখাই। যে শপে গেলে দেখেন যে হুম, ফ্রেমওয়ার্ক বলতে সিএমএস দিয়ে করা, ওয়ার্ডপ্রেস দিয়ে। আচ্ছা, যাই হোক, নেট স্পিড কি অনেক স্লো নাকি? আপনাদের কারো আসছে শপে প্রেস করার পর? এখান থেকেও প্রেস করতে পারবো না, বা এখান থেকে এই যে
এটা এই যে আসছে দেখেন, যে আমরা অনলাইনে যে কেনাকাটা করি না, ঠিক হুবহু ওরকম একটা ভিউ চলে আসছে। তো এখান থেকে আমি অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে যদি আমি একটা প্রোডাক্টকে অ্যাড করি, প্রথম প্রোডাক্টটাকে অ্যাড করলাম, তাহলে দেখেন ভিউ কার্টে গেলে কি আসতেছে আমার, শো ইয়াটা হয়েছে না, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমি প্রসিড টু চেক আউট, মানে হচ্ছে যদি কিনতে চাই কিনতে পারবো। তো আপাতত এতটুকুই দেখি যে আমরা এটা আসলে রেসপন্সিভ জিনিসটা দেখানোর জন্য হচ্ছে আমরা এই কাজটা করছি। তো এখন হচ্ছে আমরা আমাদের কাজে চলে যাব। তো আমি আমার এগুলোকে কেটে দিলাম। তো সবাই আপনাদের কাজে চলে আসেন, যে আমরা শিখলাম হচ্ছে কিভাবে ওভারফ্লো হিডেন করে কাজ করা যায়, আরেকটা হচ্ছে ফ্লোট লেফট করে কাজ করা যায়। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে মার্জিন লেফট করে কিভাবে করতে পারি। তো আমি আমার প্রথম দ্বিতীয়টা থেকে ওভারফ্লো হিডেনটা কেটে দিলাম। এখন কি আগের মতো এরকম হয়ে যাবে না, মানে প্রথমটার দ্বিতীয়টা প্রথমটার মধ্যে ঢুকে যাবে, এরকমই তো? আপনি কি এখন আবার নতুন প্রজেক্ট তৈরি করতে হবে? আচ্ছা যাই হোক, অনেক পিসি গুলো হয়তো বা অনেক দিন পুরনো হয়েছে, তো এই জন্য একটু কাজ করতেছে না। প্রত্যেকটা পিসিতে কি প্রবলেম করতেছে, মানে আপনার ইয়াতে মাউসের যে মানে টাচ প্যাডটা বা ইয়েগুলো কাজ করতেছে না, প্রবলেম করতেছে? আহ, হয়তো অনেক স্টুডেন্ট কাজ করে, তো দেখা যায় আপনার মানে সকাল থেকে 3টা ব্যাচ থাকে, তো আপনারা কিছুক্ষণ কাজ করলেন 4 ঘন্টা, আবারও দেখা যায় মানে রেস্টে থাকে না পিসি গুলো অল টাইমই ইয়াতে। আর আপনাদের যদি নিজস্ব কারো পিসি মানে ল্যাপটপ থাকে, যদি কমফোর্ট ফিল করেন নিয়ে আসতে, তাহলে নিয়ে আসতে পারবেন, যদি বাসার কাছে থাকে যদি কারো। তো এখন আমরা দেখবো হচ্ছে মার্জিন লেফট করে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, এটা করার আগে আরেকটা জিনিস দেখবো। দেখেন আমার ইয়াটা কর্নার থেকে কিন্তু একবারে একটু মার্জিন পেয়ে আছে, যে উপরে থেকেও নিচে থেকেও দেখতে পাইতেছেন। মানে আমার যে ইয়াটা এখান থেকে, আচ্ছা এটা তো মনিটর ইয়ার জন্য দেখা যাচ্ছে না। আহ, হ্যাঁ, আপনারা আপনাদের পিসিতে করেন কাজটা, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, ওভারফ্লোটা তুলে দেন। আর এখানে আরেকটা জিনিস আমি শিখাবো, যে সব সময় প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে বডিতে জিরো মানে মার্জিন জিরো করে নিতে হয়, মার্জিন জিরো এবং প্যাডিং জিরো করে নিতে হয়, এটা সুবিধাটা আছে। এখানে এখন দেখতে পাইতেছেন, দেখেন তো, এই যে কর্নারে একটু মার্জিন পেয়ে আছে, এটা কি দেখা যাইতেছে না? এই যে কর্নার একটু একটু, ঠিক আছে, এখান থেকে মার্জিন পেয়ে আছে না? মানে আমার আমি চাইতেছি হচ্ছে একবার কর্নার থেকে ঘেসে যেন আমাকে শো করে। তাহলে এটা কি করতে হবে, এটাকে হচ্ছে আমার প্রথমে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে আমার এটা কি পুরোটা একটা বডির মধ্যে আছে না, এই বক্সটা পুরোটা আমার এই সাদা ব্যাকগ্রাউন্ডটা কি, এটা হচ্ছে বডি। এই বডিটার যদি আমি ব্যাকগ্রাউন্ড ইয়াতে মার্জিনটা জিরো করে দেই, তো দেখি আসলে আমার কোনো চেঞ্জ আসে কিনা। বডি ট্যাগের মধ্যে মার্জিন জিরো করে দিলাম, আর জিরোর পরে কোনো সময় পিক্সেল লিখতে হয় না, ঠিক আছে। তো এখন দেখি কাজ করে কিনা। দেখেন এখন কিন্তু আমার পুরো একবারে কর্নার থেকে পাইতেছে, যে আগের যে স্পেসটা বা ফাঁকা স্পেসটা কিন্তু নাই। তো সবসময় ডিজাইনিং মনে রাখবেন, যে আপনারা যদি কোনো টেমপ্লেট ডিজাইন করতে চান, এখানে মার্জিন জিরো আর হচ্ছে প্যাডিং জিরো করে রাখবেন, ঠিক আছে। প্যাডিংটা কি এটা আস্তে আস্তে আপনারা পরবর্তীতে জানবেন। আপাতত আজকে মার্জিন সম্বন্ধে আগে কি আলোচনা হয়েছে? আচ্ছা, যাই হোক, মার্জিনগুলো হচ্ছে আমরা যে বিভিন্ন পরীক্ষার সময় যেমন খাতার মধ্যে মার্জিন করতাম না, মার্জিন কোনটাকে বলে, যতটুকু স্পেস আমরা খালি রাখতাম সেটাকে বলে মার্জিন। আপনার যে আমরা দাগ দিতাম সেটা কিন্তু মার্জিন না। অনেকে আমরা ভুল জানি, যে আমরা মনে হয় ইয়াতে যে বিভিন্ন এক্সামের সময় যে রুলার দিয়ে যখন দাগটা নিই, এটাই মনে হয় মার্জিন। মার্জিন কিন্তু এটা না, যতটুকু স্পেস আমরা বাদ দিয়ে দিই, মানে লিখবো না অতটুকু, ওইটা হচ্ছে মার্জিন। বুঝতে পারতেছেন সবাই যে মার্জিন কোনটা? মার্জিন হচ্ছে আমরা যেই স্পেসটুকুকে আমরা মানে লেখার কাজে ব্যবহার করি না, যখন আহ, দাগ দেওয়া হয় কোনো খাতার উপর দিয়ে, তখন আমরা যে পরীক্ষার সময় যে স্পেসটুকু আমরা ব্যবহার করি না, সেটাই হচ্ছে মার্জিন। তো এখন দেখি যে, আচ্ছা আপনার যেহেতু প্যাডিং পরবর্তীতে আলোচনা করা হবে, তো আপাতত আমি প্যাডিংটা কেটে দিলাম।
তো দেখুন এখনো কিন্তু আমার ঠিক সেম পজিশনে আছে। তো এখন আমি চাচ্ছি আমার কিন্তু এটার মধ্যে কি দ্বিতীয়টা প্রবেশ করে আছে না, ওভারফ্লো হয়ে আছে না। এখন আমি যদি এটাকে মার্জিন লেফট করি, মানে লেফট হচ্ছে, আমি আরেকটা জিনিস বলি যে আপনাদের যেহেতু উপর থেকে, ঠিক আছে, আমার উপর থেকে হচ্ছে মার্জিন টপ, মানে উপর থেকে কি টপ না, নর্মালি চিন্তা করেন টপ, এরপরে হচ্ছে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট, বুঝতে পারতেছেন। উপর থেকে যদি চিন্তা করি এটা হচ্ছে আমার টপ, মানে একটা বক্স যদি আমি আঁকি, একটু ইয়াতে লিখে দেই, ধরেন সাপোজ এটা হচ্ছে আমার একটা বক্স, তাহলে টপ কোনটা, এটা না, এটা কি রাইট না, এটা বটম, এটা হচ্ছে লেফট, বুঝতে পারছি। এটা হচ্ছে টপ, মানে সবার উপরের থেকে যেটা থাকে এটা টপ, এটা রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট। সব সময় এগুলো হচ্ছে আপনার ক্লকওয়াইজ কাজ করবে, মানে আপনার ঘড়ি ঘুরে না, ঘড়ি কি এখান থেকে এইভাবে ঘুরে না, এটা হচ্ছে সব সময় ক্লকওয়াইজ, লিখে রাখেন। আর এগুলো হচ্ছে আপনার চারটা প্রপার্টি, মার্জিন আপনি একসাথে চারটা প্রপার্টি লিখতে পারবেন, বা আপনি টপ স্পেসিফিক বলে দিতে পারবেন যে উপর থেকে আমি এতটুকু জায়গা সরাতে চাই বা আরো নিচে নামাতে চাই, মার্জিন টপ এত পিক্সেল, আবার আপনি মার্জিন রাইট এত পিক্সেল, মানে এখানে একটা মার্জিন দিতে চাইতেছেন, আবার এখানেও মার্জিন দিতে চাইতেছেন টপ বটমে মানে নিচে, আবার লেফটে একটা মার্জিন দিতে চাইতেছেন, তাহলে সেটাও করতে পারবেন। যেমন আমি এই ইয়া থেকে মার্জিন 0 করে দিয়েছিলাম না ওই যে বডি থেকে, এটা হচ্ছে আপনার 2 পিক্সেল না 3 পিক্সেলের মতো, মানে এটা ডিফল্ট মানে পেয়ে থাকে যদি আপনি মার্জিনটা 0 না করেন, ঠিক আছে। তো তখন যখন 0 করে দিলাম তখন কিন্তু একবার কর্নার থেকে চেপে গেছে। তো নরমালি হচ্ছে মার্জিন প্যাডিং এগুলো হচ্ছে ক্লকওয়াইজ কাজ করে এবং হচ্ছে চারটা প্রপার্টি নিয়ে কাজ করে। তো এখন যদি আমি মার্জিন লেফট করি, যেহেতু আমরা কি এটা ভিতর থেকে বের করতে চাবো না, তো এটা আমার উইডথটা দেওয়া আছে 300 পিক্সেল, তো আমার মার্জিন লেফট কি 300 এর পরে করতে হবে না, মানে উইথ 300 বলতে কি আপনার এখান থেকে এই যে দেখুন আমার মাউস কার্সারটা এখান থেকে কি এতটুকু পর্যন্ত পেয়ে আছে না, তাহলে এটা উইথটা কত 300 পিক্সেল, তার মানে আমাকে তো 300 এর পরে আনতে হবে ওই জিনিসটাকে। তাহলে আমি মার্জিন লেফট যদি আপাতত 300 পিক্সেল করি, দেখি আসলে কোনো কাজ হয় কিনা। 300 পিক্সেল আসছে, বুঝতে পারছেন কিনা দেখেন হিসাবটা। মার্জিন নিয়ে আপনাদের ক্লাস থাকবে, চিন্তা করার কারণ নাই, কিন্তু মানে পরবর্তীতে এখন আপাতত হচ্ছে বেসিক কিছু ধারণা দিতেছি। মার্জিনটা হচ্ছে মার্জিন আমি তো এটা রাইটে সরে আসলো না, হ্যাঁ কিন্তু লেফট থেকে কিন্তু আসছে, এটা কিন্তু ভিতরে ছিল। ওকে আমি বলি আপনারে, এই যে আমার কাছে প্রথমে মনে হচ্ছে মার্জিন রাইট দিলে না না না, এই জিনিসটা একটু রাইট দিলে তো হচ্ছে আপনি এটা রাইট দি মানে হচ্ছে যেমন আপনার ধরেন দ্বিতীয় বক্সটা কি এটার মধ্যে প্রবেশ করে আছে না, ধরেন সাপোজ এটার মধ্যে রাখলাম, হ্যাঁ ব্লুটা দুইটাই কিন্তু সেম, মানে হাইটও সেম উইডথও সেম, তার মানে কি প্রথমটার যে হাইটটা আছে এবং উইডথটা আছে, প্রথমটার উইডথটা কত 300 পিক্সেল না, 300 পিক্সেল। তাহলে আমি যদি প্রথমটাকে মার্জিন রাইট করি তাহলে কোনো কাজ আছে, মানে প্রথমটা তো এখানে আছে, এখানে মার্জিন রাইট কি দিব আমি, দ্বিতীয়টাকে আমাকে কি করতে হবে, এই যে দ্বিতীয়টা এটাকে মানে ভিতর থেকে বাইর করে আনতে হবে না, তাহলে আমার এটা তো প্রথমটা তো 300 পিক্সেল উইথ জায়গা নিয়েই আছে, মানে হচ্ছে এতটুকু নিয়ে আসছে, তাহলে আমাকে অবশ্যই এই জায়গায় আনতে হবে। তাহলে এটা কি এটাকে আমাকে লেফট থেকে সরাই নিতে হবে না এভাবে, তাহলে আমার এখানে কি মার্জিন লেফট 300 পিক্সেল, মানে যেহেতু এতটুকু 300 পিক্সেল আগে জায়গা পেয়ে আছে, তাহলে 300 পিক্সেল পরে থেকে তো আমি এটা শো করব। বুঝতে পারতেছেন না, না বুঝতে পারলে বলেন, সমস্যা নেই। কনফিউজড, আচ্ছা আমি আবার দেখাইতেছি। আচ্ছা কার কার প্রবলেম আছে একটু আবার বলেন, আমি আবার একটু সহজ করে ট্রাই করি। লেফট থেকে সরাবো সেজন্য হ্যাঁ হ্যাঁ, যেমন আপনার প্রথমটা তো এটা ঠিক আছে, তাহলে এটার মধ্যে আমার ঠিক সেম উইথের আরেকটা আছে, ধরেন আমি বুঝার জন্য হচ্ছে একটু ছোট করে দিলাম, তো আমি তো দ্বিতীয় বক্সটাকে কি এদিকে আনবো না, তাহলে আমি আমার তো এই প্রথম বক্সটা কতটুকু জায়গা দখল করে আছে এতটুকু পর্যন্ত, তাহলে দ্বিতীয় বক্সটাকে কি আমি এখান থেকে শুরু করবো না, তাহলে এটাকে দ্বিতীয় বক্সটাকে সরানোর জন্য আমাকে এখান থেকে মার্জিন দিয়ে দিয়ে এইদিকে নিতে হবে না।
তাহলে কি মার্জিন লেফট হইতেছে না? এই যে এটা কি লেফট না? ঠিক আছে। তাহলে কি আমরা তিন ভাবে শিখে গেলাম যে আসলে কিভাবে করা যায়। তো প্রথম রুলস অনুযায়ী আচ্ছা আপাতত মার্জিন লেফট, এরপরে হচ্ছে আপনারা ফ্লোট লেফট এগুলো কাইটে দিলাম। দেন হচ্ছে আপনারা আরো তিনটা বক্স নেন, টোটাল 5টা বক্সকে পাশাপাশি নিয়ে আসেন। এটা হচ্ছে আপনাদের টাস্ক। আর আমি তো এখানে দেখাবই 3 4 দেন হচ্ছে 5। আমি কাজটা পরে করে দিছি, আপাতত আপনারা করেন, মানে পাশাপাশি আসতে হবে, কোনোটাই একটার উপরে যেন না চলে যায়। আর সিএসএস হচ্ছে আহ, এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আপনারা যদি প্রতিদিন প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পারবেন না। এটা মনে রাখেন যে প্রতিদিন কিছু হলেও বাসায় প্র্যাকটিস করতে হবে। সিএসএস কোনো মুখস্থের বিষয় না যে আমি মুখস্থ করলাম হয়ে গেল। সিএসএস হচ্ছে অনেকটা ক্যালকুলেশনের মতো। আর ওয়েবসাইটে সিএসএস ব্যবহার করা হচ্ছে আহ, যারা পার্লারে যান বুঝবেন যে পার্লারে কেন ব্যবহার করা হয়, যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো আপনার ওয়েবসাইটের সৌন্দর্য যদি বাড়াতে চান তাহলে সিএসএস ব্যবহার করতে হবে। যত কালার দিবেন তত কালারফুল হবে। আর যত আর কালারের মধ্যে অনেকগুলো কালার আছে, আপনাদের আজকে একটা ওয়েবসাইটের নাম বলে দিব যেখান থেকে আপনারা ইজিলি কালার চুজ করে নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর কালার কোড দেওয়া আছে, ওইখান থেকে কপি করে পেস্ট করে আপনাদের ইচ্ছে মতো কালার নিতে পারেন। তবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়েন। দিস ইজ হয়ে গেছে। করেন আপনারা, হেল্প লাগবে বলতে। হয়েছে আপনাদের? এটা করতে তো এতক্ষণ করার কথা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো পাশাপাশি। আপনারা তো নিচে নিচে আসছে, পাশাপাশি আসবে। কোনাকুনি আসবে কেন? দরকার হলে উইডথটা কমাই দেন, কারণ হচ্ছে আমি যেহেতু সবগুলো কি পাশাপাশি আনতে চাইতেছি না, আমার পুরোটা হচ্ছে স্ক্রিনটা হচ্ছে এক একটা ডিসপ্লেতে এক এক রকম থাকে। নরমালি হচ্ছে আপনার 1200 পিক্সেলের মতো থাকে একটা স্ক্রিনের মধ্যে। তো আপনি যদি বেশি বক্স ইউজ করবেন তখন কিন্তু আপনার ইয়াটা সীমানা ছেড়ে যাবে, সীমানা ছাড়লে কিন্তু অটোমেটিক নিচে চলে আসবে। তো আপনি উইথ গুলো কমাই নিতে পারেন যে 100 করে সবগুলো তো কমাই দেন, তাহলে কিন্তু পাশাপাশি আসবে যদি সেম সিস্টেম ফলো করে থাকেন। আচ্ছা মার্জিন লেফট দিয়ে সবাই করতেছেন কেন আমি বুঝতেছি না। আপনারা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়েগুলো ফলো করেন। মার্জিন লেফট দিয়ে করা যায়, আমি কিন্তু এগুলো বলছি যে করা যায়, আপনারা করা গেলে যে ওইটাই ফলো করবেন এরকম না। আপনার কথা হচ্ছে ফ্লোট লেফট আর হচ্ছে ওভারফ্লো লেফট, এই দুইটার মধ্যে যে কোনো যেটা আপনার ইচ্ছা। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ফ্লোট লেফটটা স্ট্যান্ডার্ড মনে করা হয়, তো আপনারা ফ্লোট লেফট ইউজ করেন সবাই, সবাই ফ্লোট লেফট ইউজ করেন। কারণ কি ওই কনসেপ্টটা আপনাদের এখন বুঝতে একটু প্রবলেম হবে যেহেতু আপনারা ফ্লোট লেফট দিয়ে ফার্স্টের ক্লাসটা করছেন।
আস্তে আস্তে যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো বা আপনাদের ক্লিয়ার ইয়েটা ধারণাটা আরো ক্লিয়ার হবে। আপনার তো হয়ে গেছে। আপনার 3টা হয়েছে না? করেন, সমস্যা নেই। যে আপনি যেটা বুঝছেন ওইটাই, মানে যেটা সহজ মনে হয়। আমার কথা হচ্ছে করাটাই মেন। আপনি যেটা সহজ মনে করে করবেন। যেহেতু সামনে আপনাদের মার্জিন নিয়ে আরো ডিটেইলস কথাবার্তা হবে, তো সেই জন্য আমি আর মানে মার্জিন নিয়ে জাস্ট হচ্ছে কিভাবে ইউজ করতে হয় ওইটা দেখাইছি, মানে টোটাল ডিটেইলসটা বলি না যে মার্জিন। সবাই একটু উইথটা কমাই দিবেন, কারণ উইথটা যদি বেশি হয়ে যায় আপনার স্ক্রিনের থেকে তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। ফ্লোট লেফট করছেন, আপনি কি ইউজ করতেছেন? তাহলে প্রবলেম হবে কেন? প্রথম দুইটা আসলে তো পরবর্তীগুলো আসার কথা। সব নিচে নিচে আসবে কেন? প্রথম দুইটা আসে নাই? আপনার কি প্রবলেম হচ্ছে দেখি। স্ক্রিনের তো প্রবলেম হবে না, দেখি। বডিতে মার্জিন 0%, ঠিক আছে। হাইট দিছেন 100 পিক্সেল, ওই ব্যাকগ্রাউন্ড কালার ফ্লোট লেফট। বানান ভুল হয়েছে তো। আপনাদের আরেকটা জিনিস হচ্ছে, মনে করবেন আপনাদের প্রথম, আপনারা যেহেতু এখন বেসিক পর্যায়ে আছেন, আপনাদের একটা জিনিস মানে মনে করাতে একটু খুব কষ্ট হবে যে আমি এই জিনিসটা ভুল লিখি নাই তবু কাজ করতেছে কেন, মানে কাজ করতেছে না কেন। এটা আপনাদের কিন্তু এখন মনে হবে যে আপনারা কনফিডেন্সলি বলবেন যে আমার এই জিনিসটা কাজ করতেছে না, কিন্তু আসলে কি আপনি স্পেলিং এ ভুল লিখে রাখছেন, যেমন ওনার যে ক্ষেত্রে যেটা হয়েছে। তো একটু চেষ্টা করবেন যে স্পেলিং গুলো ঠিক ঠিক করার জন্য। FLOAT এবার আসতেছে? হ্যাঁ, সবগুলো আসছে। আপনার আসছে? আপনার আসছে? আপনার কি অবস্থা? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এখন রান করে দেখেন কাজ করে কিনা। পিকচার একটু এই দুইটা একটু উইথগুলো বাড়ায় দেখলাম, বেশি খারাপ দেখা যাইতেছে না? সবগুলো ইয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখি আমিও পারি কিনা আপনাদের সাথে, আমি একটু করে দিচ্ছি। ফ্লোট লেফট, সুবিধার জন্য কপি করে নিতেছি। এই দুইটা ছিল আমার, এখন যদি আমি বাড়াই দেই, বক্স 3, দেন হচ্ছে বক্স 4, দেন হচ্ছে বক্স 5। তো দেখুন আমার ডিজাইনগুলো কেমন আসছে না, পাশাপাশি কিন্তু আসছে। আপনি এখানে দেখা যাচ্ছে কিন্তু সবগুলো এক কালার কেন, আমি সবগুলো কপি করে নিছি, কালারগুলো চেঞ্জ করি নাই। তো এখন যদি একটু কালারগুলো চেঞ্জ করে নেই, এটা দিলাম, এটা তো দেখেন আমার কিন্তু চলে আসছে খুব সুন্দরভাবে যে 5টা কালার। তো আমরা এখন যেহেতু মোটামুটি কি একটু ডিজাইন আইডিয়া চলে আসছে, তো আমরা যদি এখন কোনো একটা স্ট্রাকচার করতে দেওয়া হয় ওয়েবসাইট রিলেটেড এর, তা আপনারা কি পারবো?
দেখি আসলে স্ট্রাকচারটা একটু লিখে দেই আপনাদের, দেখি আপনারা পারেন কিনা, যেহেতু ডিভের ব্যবহারটা দেখানো হয়েছে। মানে আমরা তো এইচটিএমএল দিয়ে অনেক স্ট্রাকচার করছিলাম না ওয়েবসাইটের, এখন করবো শুধু সিএসএস দিয়ে। ধরেন আপনার উপরে থাকবে একটা মেনু, এরকম টাইপের, এরকম একটা মেনু থাকলো, ঠিক আছে? এটা হবে মেনু, লিখে দিলাম। আপনাদের এখানে কিছু লিখতে হবে না, বা ডিভের মধ্যে লিখে দিতে পারেন মেনু, সমস্যা নাই। এরপরে এখানে থাকবে হচ্ছে তিনটা বক্স, যেমন এখানে থাকবে হচ্ছে লেফট, মানে এটা যেহেতু বামে আছে এই জন্য লিখলাম লেফট। এখানে থাকবে হচ্ছে কন্টেন্ট, এখানে থাকবে হচ্ছে রাইট। এটাকে সাইড বার হিসেবে নিতে পারেন, লেফট সাইড বার, রাইট সাইড বার। এবং নিচে হচ্ছে ওয়েবসাইটে কি থাকে, ফুটার। তো এটা কি পারা যাবে? তাহলে দেখো, ডিফারেন্ট কালার কম্বিনেশন দিতে হবে। হ্যাঁ কালারগুলো কি, প্রথমে আপনি এখানে উইডটা বেশি নেবেন, উইড বেশি নিয়ে আর হচ্ছে হাইট একটা দিয়ে দিবেন, দেন হচ্ছে এরকম একটা ইয়ে আসবে আর কালারটা চেঞ্জ করে দিবেন। তারপরে হচ্ছে ঠিক সেম এখানে যত পিক্সেল ব্যবহার করবেন ঠিক প্রত্যেকটাতে কি মানে হাইট হিসাবে হচ্ছে কি এটা কি একটু বেশি লাগবে না, মাঝখানেরটাতে এটা হাইটটা একটু বেশি দিবেন। আর নিচেরটাতে প্রথম মানে ফুটারে কি অনেক ছোট একটা ইয়া থাকে, পোর্শন থাকে, যেন এটা হাইটটা হচ্ছে ছোট করে দিবেন। আর এটা তো তিনটা বক্স কিভাবে পাশাপাশি আনতে হয় এটা তো আপনারা জানেন, এটা তিনটা বক্স, জাস্ট কিছু না। এই যে হ্যাঁ হ্যাঁ, তো করেন দেখি এটা পারেন কিনা। মানে আমরা তো প্রথমে কি প্রথম বক্সটার উইডথটা 300 দিছিলাম না, এটাকে পুরোটা জুড়ে দিবেন আপনারা,